কোথায় পড়বে বলাই না হাতে এটা হয়ে গেল মানুষটি না না হয়ে গেল এতদিন কি করছিস কেন? আমার পুষ্প অফিসে গিয়ে কথা বলতে হবে, বাইরে মোটামুটি রাত করা রয়েছে তো, রাত করা রয়েছে বলো হবে হবে আসল ব্যবসা আমি ব্যবস্থা দেবো, করে বের করে রাখতে নেই। আজকে নিরামিষ তারপর সকালে বাজাতে কিনা ছবি হাসপাতাল দরকার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি তান্ত্রিক কালিদাসী মায়ের মন্দিরে। তান্ত্রিক কালিদাসী মায়ের মন্দিরে আগের ভিডিওতে তোমরা অনেক প্রশ্ন আমাকে করেছো যে তোমরা মায়ের মন্দিরে কিভাবে আসবে, মায়ের মন্দিরে আসতে গেলে তোমাদের কি কত টাকা নিয়ে আসতে হবে, আর মায়ের মন্দিরে আসতে গেলে কত টাকা খরচ হবে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে এই ভিডিওতে দেবো। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তান্ত্রিক কালিদাসী মায়ের মন্দিরে আসতে গেলে তোমাদের হাতে কোনো টাকা পয়সা নিয়ে আসতে হবে না, যেটা তোমাদের মনের ইচ্ছা তোমরা সেইটুকু নিয়েই আসবে। আর মন্দিরে তোমরা আসবে কিভাবে, তোমরা বর্ধমান স্টেশন থেকে ডাইরেক্ট পুলিশ লাইনে টোটো ধরবে, বলবে পুলিশ লাইন আদিবাসী পাড়ায় যাব। বর্ধমান স্টেশন থেকে পুলিশ লাইন আদিবাসী পাড়ার ভাড়া নেওয়া হয় 20 টাকা কি 30 টাকা। আর তোমরা যদি আলিশা বাস স্ট্যান্ড ধরে আসো তাহলে আলিশা বাস স্ট্যান্ড থেকে পুলিশ লাইন আদিবাসী পাড়ায় 10 টাকা ভাড়া নেওয়া হয়। তোমাদেরকে ফার্স্টেই বলি, মনে বিশ্বাস আর ভরসা যদি তোমাদের থাকে তবেই তোমরা মন্দিরে এসো। তোমরা অনেকেই বলে থাকো ফুচরুকি মন্দির, কোনো কাজ হয় না, শুধুমাত্র টাকা পয়সা নেওয়ার জন্যই আমরা নাকি ভিডিও বানাই। কিন্তু না, তোমার যদি মনে বিশ্বাস ভরসা থাকে তবেই তুমি মন্দিরে এসো, মন্দিরে কাজ করাও। অনেক মানুষই এই মন্দিরে এসে অনেক উপকৃত হয়েছে। তোমরা মন্দিরে দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। তোমরা অনেকেই প্রশ্ন করেছো মায়ের মন্দিরে আসতে গেলে তোমরা কি খেয়ে আসবে। তো সকল মন্দিরের কিন্তু একটা নিয়ম থাকে, এই মায়ের মন্দিরেও সেরকম, তোমরা নিরামিষ খাবার খেয়ে আসবে। তবে তোমরা ভাত জাতীয় কোনো খাবার খাবে না, নর্মাল কোনো শরবত, চা বা লুচি এসব খেয়ে তোমরা মন্দিরে আসতে পারো। মায়ের ভরের দ্বারাই কিন্তু মা নানান সমস্যার সমাধান করে থাকে এবং ভক্তদের কতটা ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতেই পারো, আমি যতটা পারবো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর কমেন্টে লিখবে জয় মা মনসা দেবীর জয়। আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, তাতে অনেক মানুষেরই উপকার হবে। সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভরাত্রি।